12 লক্ষ টাকা খরচ করে বাড়ি বানিয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন ভুবন বাদ্যকর। কিন্তু কেন? কথায় বলে অল্প জলের মাছ বেশি কিলবিল করে, ঠিক তেমনই কিলবিল করতে করতে হঠাৎই ধরা পড়ে গেলেন ভুবন বাদ্যকর। রীতিমতো ভিখারি দশা হয়েছে এখন তার। এখন তিনি তার 12 লক্ষ টাকার বাড়ি ছেড়ে বসবাস করছেন একটা কুঁড়ে ঘরে। কিন্তু হঠাৎ করে কেন এমন অধঃপতন হলো ভুবন বাদ্যকরের? রাজপ্রাসাদ ছেড়ে এখন তিনি সামান্য একটা কুঁড়ে ঘরে বসবাস করছেন। 2020 সালের ডিসেম্বর মাসে বাদাম গানটা একবার শোনা গিয়েছিল ফেসবুকে, তারপরেই ভাইরাল হতে শুরু করে এই গান। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় এই গান এবং গানের স্রষ্টা যিনি প্রথম এই গান ভাইরাল করেছিলেন তার নাম মাহাসান স্বপ্ন। তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত ইউটিউবার। তিনি প্রথমে এসেছিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূমের দুবরাজপুরে। এখানে এসে তিনি ভুবন বাবুর গান শোনেন এবং তার ইন্টারভিউ নেন। তিনি ভুবন বাবুর সুবিধার্থে তার গুগল পের সঙ্গে পেটিএম লিঙ্ক করে দেন। তারপর কেটে গিয়েছে অনেকগুলো দিন। প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন ভুবন বাদ্যকর। তিনি রীতিমতো স্টার হয়ে উঠেছিলেন। বড় বড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে তার ওঠা পড়া বসা ছিল। মদন মিত্র থেকে বাংলার সুপারস্টার জিৎ তার সঙ্গে দেখা করতেন। বাদাম বিক্রি নয়, বরং তিনি এমন বড়লোক হয়ে উঠেছিলেন যে শেষ পর্যন্ত কি করবেন তাই বুঝে উঠতে পারছিল না। 12 লাখ টাকা দিয়ে একটা বাড়ি বানিয়ে ফেলেন। বাড়ি বললে ভুল হবে, বরং রাজপ্রাসাদ। শুধু তাই নয়, ভুবন বাদ্যকর 1,60,000 টাকা দিয়ে একটি বাইক কিনেছিলেন। সেই বাইকে যেতেই একদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল তার। যদিও তারপর কিছুদিন ওই বাড়িতে বসবাস করেছিলেন, কিন্তু হঠাৎ করে কি হলো, কয়েকটা দিনের মধ্যেই তার জনপ্রিয়তা ফিকে হয়ে গেল। এসব শুনে আবার নিজেকে ঠিক রাখতে পারেননি, তাই স্বপ্ন আবার ছুটে গিয়েছিল এপার বাংলাতে। ভুবন বাদ্যকরের কাছে তিনি তার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে চূড়ান্ত অসহযোগিতা করেন ভুবন। আর কোনো প্রশ্নের উত্তর দিয়েছেন, আবার কোনোটায় হাত না দিয়ে দেখিয়ে দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়, আপনার এত টাকা কোথায় গেল? ভুবন জানান, আমি কোনো টাকা পাইনি, আমার সাথে প্রতারণা করা হয়েছে। যদিও তখনই তিনি ধরা পড়ে। জানা যায় একটি মিউজিক সংস্থা তার গানের সমস্ত শর্ত কিনে তাকে মোটা টাকা দিয়েছিলেন, কিন্তু সেই টাকা তিনি খরচ করে ফেলেছেন। এমনকি তিনি আরো বলেন, এখন তিনি তার পুরনো পেশায় আবার ফিরে এসেছেন, বাদাম বিক্রি করছেন। তাছাড়া কোনো অনুষ্ঠানে তাকে টাকা দেওয়া হয় না বলে অভিযোগ করেন তিনি। যদিও এই প্রসঙ্গে তার প্রতিবেশীরা জানিয়েছেন ভুবন মিথ্যে কথা বলছেন, কোনো অনুষ্ঠানে তাকে আর ডাকাই হয় না। শুধু তাই নয়, ভুবন বাদ্যকর এখন আর বাদাম বিক্রিও করেন না। ভুবন বাবু বলেন, কোথাও বাদাম বিক্রি করতে গেলে মানুষ তার গান শোনেন, তার বাদাম বিক্রি করা মাথায় ওঠে। তবে অহংকার যে তাকে গ্রাস করেছে সেটা বলাটাই বাহুল্য। এবার তিনি বলেছেন, আমি সাধারণ মানুষ, ঈশ্বর আমাকে মাথায় তুলেছেন। কিন্তু কোথাও যেন ভুবনের সঙ্গে রানু মণ্ডলের ছায়া দেখতে পান নেট দুনিয়ার নাগরিকরা। তিলোকে তাঁতি নষ্ট, এমনই দশা হয়েছে এখন তার। আর সেটাই প্রমাণিত হয়েছে ভুবন বাদ্যকরের অবস্থার সঙ্গে। দর্শক, ভুবন বাদ্যকরকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে দিন। আমাদের পেজে আপনারা নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।